আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা মনের ভিতরে একটু ঈদ আনন্দ নিয়ে বানাইতেছি। আজকে এই ভিডিওতে এরকম কয়েকজন স্বার্থবাদী মানুষকে আপনাদের সামনে তুলে ধরব, যারা নিজেদের স্বার্থে প্রধানমন্ত্রীর পক্ষ নিয়ে, শেখ হাসিনার পক্ষ নিয়ে এবং ছাত্র আন্দোলনের বিপক্ষ নিয়ে কথা বলেছে। কিংবা এরকম কিছু পরিচিত মুখ একবারও ফেসবুকে স্ট্যাটাসও দেয় নাই এবং ছাত্র আন্দোলনের পক্ষ একটুকু নেয় নাই। আজকে এরকম কিছু মুখোশধারী মানুষের মুখ খুলে দেব। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে মনে একটা খুশি নিয়ে একটা সংবাদ জানিয়ে দিতেছি। আমাদের এই ইউটিউব চ্যানেল বরাবরই সত্যটা তুলে ধরে, বরাবরই সত্যটা রিচার্জ করে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে সত্য সংবাদটাই তুলে ধরে। তাই এরকম গুরুত্বপূর্ণ সংবাদ পেতে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই খবরটি কিন্তু আমরা নিজে থেকে বানাইনি। এই খবরটি একটি বিরাট বড় গণমাধ্যম থেকে আমরা সংগ্রহ করেছি। বন্ধুরা, আমরা ড্রামা লিস্ট নামে এই গণমাধ্যম থেকে এই খবরটি সংগ্রহ করেছি। তাই বরাবরের মতো আজকেও বলবো যে আমরা ভুয়া তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে দিই না। তাই সম্পূর্ণ ভালো তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের লিস্টের 1 নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের ক্রিকেটের নাম, খ্যাতি এবং মহানায়ক। তিনি হলো টাকার লোভী। তিনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার, বিশ্বসেরা ক্রিকেটার হয়েও একটি পোস্টও দেননি ফেসবুকে। এছাড়াও শুধু আরও অন্যান্য ক্রিকেটার আছে, তারাও পোস্ট দেয়নি। কিন্তু এই সাকিব আল হাসান স্বার্থবাদী এমপি, তিনি যখন বাংলাদেশের অবস্থা খারাপ, বাংলাদেশের আন্দোলন চলতেছে, তখন তার পরিবার নিয়ে বাইরে বিদেশে ভ্রমণ করতে গিয়েছেন। এখান থেকে বিদেশ থেকে একের পর এক তিনি ছবি ফেসবুকে স্ট্যাটাস করেন। একটিবারের মতো কোটা আন্দোলনের পক্ষ নিয়ে একটা ছবিও স্ট্যাটাস করেনি। তাই আমাদের লিস্টে বেঈমান নাম্বার 1 নামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তুলে ধরা হয়েছে। তিনি টাকা লোভী এবং বেঈমান। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রথম পর্বই ছিল। পরবর্তী পর্ব দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে বাকি বিভাগগুলোর মুখোশ খুলে দেব। সো বন্ধুরা, ভালো থাকেন।